तो कैसे आप लोग दिल का खिलौना तेरा दिल था ये धोखे ये धोखे मैंने दिल पे सहे हैं किसी किसी से कोई प्यार ना करे Once more! Once more! Once more! दिल का खिलौना तेरा ये धोखे प्यार मैंने दिल पे सहे हैं किसी से कोई प्यार ना करे क्या बात है सर, क्या बात है सर, क्या बात है, ये बात है। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আবার একটা নতুন স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট করা তোমাদের শেখাবো। তো প্রিভিউতে তোমরা দেখে নিয়েছো স্ট্যাটাস ভিডিও। তো এই ধরনের স্ট্যাটাস ভিডিও তোমরা যদি তোমাদের নিজের ছবি দিয়ে বা যে কোনো ফ্রেন্ডের ছবি দিয়ে বানাতে চাও, তো এই ভিডিওটাকে প্রথম থেকে শুরু করে শেষ অবধি দেখতে থাকো। তো এই ধরনের স্ট্যাটাস ভিডিও বানানো খুবই সহজ। তোমাদের প্রয়োজন পড়বে অ্যালাইট মোশন অ্যাপ। তো তোমাদের কাছে যদি অ্যালাইট মোশন থাকে তো খুবই ভালো, আর যদি না থাকে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাবে, ওখানে জয়েন করে নেবে। জয়েন করে নেওয়ার পর সবার উপরে দেবে মেসেজে পিন করা আছে অ্যালাইট মোশন লিঙ্ক, ওখান থেকে তোমরা খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবে। তো অ্যালার্ট ভার্সন ডাউনলোড হয়ে যাওয়ার পর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা দুটো প্রিসেট লিঙ্ক পেয়ে যাবে, একটা বিটমার প্রজেক্ট আর একটা সেকেপে প্রজেক্ট। তো এই দুটো প্রজেক্ট ইম্পোর্ট করে নেবে। তারপর সবার প্রথম বিটমার প্রজেক্টটাকে ওপেন করবে। ওপেন করার পর সবার প্রথমেই দেখবে আমার লোগো লাগানো আছে। এই লোগোটা যদি তোমরা ইউজ করতে চাও ইউজ করতে পারো, না চাইলে এটাকে সিলেক্ট করে ডিলিট করে দেবে। তো এখানে তোমরা তোমাদের নিজেদের লোগো অ্যাড করে নিতে পারবে, ঠিক আছে। তারপর এই যে দেখতে পাচ্ছ বিটমার্ক লাগানো আছে, এখানে এফেক্ট 1 লেখা আছে, ঠিক আছে। তো এই বিটমার্কগুলোতে তোমাদের ছবি অ্যাড করতে হবে, আর ছবি অ্যাড করার পর ছবিতে কোন এফেক্টটা লাগবে এরকম নিচে টেক্সটে লেখা আছে। তো দেখতে হচ্ছে এখানে 1 নম্বর এফেক্ট টানা এই পর্যন্ত লাগবে। তারপর এখানে দুটো ছবিতে 2 নম্বর এফেক্ট, তারপরে আবার 1 নম্বর, তারপর 2 নম্বর। তো এরকমভাবে সম্পূর্ণ ভিডিওতে লেখা আছে কোথায় কোন এফেক্টটা লাগবে। তো লাস্টের দিকে 3-4 এফেক্ট আছে, তোমরা একটু দেখে নেবে, ঠিক আছে। তো এই যে বিটমার্কগুলো করা আছে, এই বিটমার্ক অনুযায়ী তোমাদের এবার ফটোগুলোকে অ্যাড করতে হবে। আর এই ভিডিওতে আমি যে সমস্ত ছবিগুলো ইউজ করছি সেই সমস্ত ছবিগুলো তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, ও এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অল মেটেরিয়াল লিঙ্কেও পেয়ে যাবে, ওখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে চলে যাবে, তোমাদের যে ফোল্ডারে ছবি থাকবে চলে যাবে। তো সেই ফোল্ডার থেকে তোমরা তোমাদের পছন্দ মতো ছবি এখানে সিলেক্ট করে নিতে পারো। তারপর ওপরে থ্রি ডটে ক্লিক করবে, ফিল কম্পোজিশন এরিয়া। তারপর এই অ্যারো বাটনটা একবার ক্লিক, নেক্সট বিটমার্কে যদি না যায় আরেকবার ক্লিক করবে, তারপর এই বাটনটায় ক্লিক করবে। তাহলে তোমাদের এখানে প্রথম ফটোটা অ্যাড হয়ে গেল। তো এইভাবে তোমাদের বাকি যে কটা বিটমার্ক থাকবে সব কটা বিটমার্কে ফটোগুলোকে অ্যাড করে নিতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা আমি ভিডিওটাকে স্কিপ করে আগে সব কটা ছবিকে এখানে অ্যাড করে নিচ্ছি। তো বন্ধুরা বিটমার্ক অনুযায়ী সব কটা ছবি অ্যাড হয়ে যাওয়ার পর এই ছবিগুলোতে এফেক্ট লাগাতে হবে। তার জন্য এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর যে সেক ইফেক্ট প্রিসেটটা ইম্পোর্ট করেছিলে সেটাকে ওপেন করবে। তো ওপেন করার পর তোমরা এখানে 4টে এফেক্ট দেখতে পেয়ে যাবে, ঠিক আছে। তো প্রথম যে এফেক্ট 1 আছে তার নিচের ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে নেবে, এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে যাবে। যে প্রজেক্টটা বানাচ্ছিলে সেই প্রজেক্টটাতে আবার তোমরা চলে আসবে। তো আমি চলে যাচ্ছি। তো এবার তোমরা কি করবে, নিচের দিকে চলে যাবে, দেখবে 1 নম্বর টেক্সট কোথায় কোথায় লেখা আছে। তো দেখতে পাচ্ছ এখান থেকে শুরু করে এই পর্যন্ত 1 নম্বর এফেক্ট আছে, তারপরে আরও এদিকে আছে। তো যেখানে যেখানে 1 নম্বর এফেক্ট দেখতে পাবে তার উপরে যটা করে ছবি পাবে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে, ঠিক আছে। তো এইভাবে তোমরা 1 নম্বর এফেক্টটাকে কমপ্লিট করে নেবে। তো আমি কমপ্লিট করে নিচ্ছি ভিডিওটাকে একটু স্কিপ করে। তো 1 নম্বর এফেক্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার এখান থেকে ব্যাক করবে, আবার তোমরা সেক এফেক্ট প্রিসেটটাতে চলে যাবে। তো এবার এখানে কি করবে, 2 নম্বর ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে নেবে, এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে যাবে। যে প্রজেক্টটা বানাচ্ছিলে সেই প্রজেক্টটাতে আবার তোমরা চলে আসবে। তো এবার কি দেখবে 2 নম্বর টেক্সট কোথায় কোথায় লেখা আছে। তো দেখবে 2 নম্বর টেক্সট যেখানে লেখা থাকবে তার উপরে তোমরা যটা করে ছবি পাবে, তো সেই ছবি সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে, ঠিক আছে। তো এইভাবে তোমরা 2 নম্বর এফেক্টটাকেও কমপ্লিট করে নেবে। তো আমি কমপ্লিট করে নিচ্ছি ভিডিওটাকে একটু স্কিপ করে। তো 2 নম্বর ইফেক্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার এখান থেকে ব্যাক করবে, আবার তোমরা সেক এফেক্ট প্রিসেটটাতে চলে আসবে। তো এবার তোমরা কি করবে, এখানে যে 3 নম্বর ছবিটা আছে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে নেবে, এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে যাবে।
যে প্রজেক্টটা বানাচ্ছিলে সেই প্রজেক্টটাতেই চলে আসবে। তো একটু শেষের দিকে চলে যাবে, দেখবে লাস্টের দিকে একটু বড় বড় সাইজের ছবি আছে, সেইখানে 3 নম্বর এফেক্ট লাগবে। তো নিচের দিকে চলে যাবে, দেখবে এখানে 3 নম্বর টেক্সট লেখা আছে। তো এর উপরে ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে। তো এইভাবে তোমরা 3 নম্বর এফেক্টটাকে কমপ্লিট করে নেবে। তো আমি 3 নম্বর এফেক্টটা কমপ্লিট করে নিচ্ছি। তো দুটো ছবিতে লাগবে, 3 নম্বর এফেক্টটা কমপ্লিট হয়ে গেছে। তো লাস্ট 4 নম্বর এফেক্টটাকে পেস্ট করতে হবে, তার জন্য এখান থেকে ব্যাক করবে, সেক এফেক্ট প্রিসেটটাতে আবার চলে যাবে। তো আমি চলে যাচ্ছি। তো লাস্ট এখানে যে 4 নম্বর ছবিটা আছে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে নেবে। তো কপি এফেক্ট হয়ে যাওয়ার পর এখান থেকে ব্যাক করবে, ব্যাক করার পর যে প্রজেক্টটা বানাচ্ছিলে সেই প্রজেক্টটাতে আবার চলে যাবে। তো লাস্টের দিকে চলে যাবে, দেখবে দুটো ছবিতে এখানে এফেক্ট লাগানো বাকি আছে, ঠিক আছে। তো যেই ছবিতে এফেক্ট লাগানো বাকি আছে দেখবে 4 নম্বর এফেক্ট লাগবে। তাছাড়া নিচের দিকে টেক্সট লেখা আছে, তো দেখে নেবে 4 নম্বর এফেক্ট লেখা আছে। ছবি সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে। আর একটা ছবি আছে লাস্টে ছবি সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট, ঠিক আছে। তো এইভাবে এফেক্টগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার তোমরা কি করবে, এখান থেকে ব্যাক করবে, যে সেক এফেক্ট প্রিসেটটা ইম্পোর্ট করেছিলে সেটাকে আবার ওপেন করবে। এখানে দেখবে দুটো সিসি এফেক্ট আছে। তো এই সিসি এফেক্ট দুটোকে এরকমভাবে সিলেক্ট করবে, লেয়ার বাটনটা ক্লিক করবে, এখানে কপি টু লেয়ার করবে, এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে যাবে, যে প্রজেক্টটা বানাচ্ছিলে সেই প্রজেক্টটাতে আবার চলে আসবে। তারপরে লেয়ার বাটনটা ক্লিক করবে, এখানে পেস্ট টু লেয়ার করবে, ঠিক আছে। তারপর কি করবে, ভিডিওর একদম শেষে চলে যাবে। তো ভিডিও শেষে চলে যাওয়ার পর এই দুটোকে আবার তোমরা সিলেক্ট করবে, তারপর এই যে বাটনটা দেখতে পাচ্ছ বাঁদিকে কোনায়, এই বাটনটায় ক্লিক করবে, তাহলে এর ডিউরেশনটা শেষ পর্যন্ত চলে এলো। তো এইভাবে হয়ে যাওয়ার পর ভিডিও এখন আমাদের সম্পূর্ণ রেডি। তো এখন তোমরা তোমাদের নিজেদের লোগো বা ওয়াটারমার্ক যদি লাগাতে চাও লাগিয়ে নেবে। তারপর ভিডিওটাকে এক্সপোর্ট করার জন্য ডান দিকে উপরে অ্যারো বাটনটা ক্লিক করে দেবে, তোমরা এখানে এক্সপোর্টে ক্লিক করে দেবে, তাহলে এই ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অল সেট করে দেবে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম।